ওই জামাই শ্বশুর গেছে ঢাকা শহরে একটা কাজে বেড়াইতে। শীতে রইল দিন, মাঘ মাসের শীত যখন আসে বাজান, কম্বল মুড়া দেশ হইলেও শীতে কুলায় না। অনুদি একবার যায় দেখছে, আসলে এই কামটাই হইছে। গেছে পরে চিন্তা করছে জামাই শ্বশুর দুইজনে হোটেল রুম ভাড়া হলো 500 টাকা করে, দুইটা রুম নিতে গেলে 1000 টাকা খরচ। তো এক রুমেই দুই জামাই শ্বশুর জড়ায় পল্টায় থাকি, তাতে শীত একটু কম লাগবো, নিজেদের কাছে একটু ভালো লাগবে। তো খাইছে হইলো যাইয়া সিঙ্গারা পুরি আলুর চপ বাজা পোড়া খাইয়া কম্বল মুড়াতে দুইজনে শুইছে। শোয়ার পরে জামাইয়ের তো বাজা পোড়া খাইয়া পেটের মধ্যে তো এমনিতে একটু গ্যাস গ্যাস ভাব হইছে, তো আস্তে করে একটা বাতাস ছাড়ছে। কম্বলের নিচে যখন বাতাসটা ছাড়ছে আর বাজা পোড়ার বাতাসটা যখন বাইরেছে বাজান, শ্বশুরের তো কাম সারা একবারে কম্বলের বাইরে এসে যতই ঝাড়তাছে কিন্তু বাতাস আর সরাই পারতাছে না। জামাইরে ধাক্কায় উঠাইছে বাজান, কামটা তো খুব ভালো হয় নাই। যাই হোক একবার করছাও আর কিন্তু এই কাম করো না, একবার কম্বলের নিচে থাকা যাইতেছে না। তুমি আসলে আমার একটা সিগন্যাল দিও, সিগন্যাল দিলে আমি মাথাটা নাকটা বাইরে নিব, তখন তুমি কামটা কইরো, তাতে আমার মোটামুটি জানটা একটু বাড়ে। জামাই তো চালাক মানুষ, চিন্তা করছে কেমন সিগন্যাল দিলে শ্বশুর একটু আতঙ্কে উঠবো। তো যখন আইসা পড়ছে কইতেছে আব্বা 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 পুলিশ আইছে পুলিশ আইছে পুলিশ আইছে। তো শ্বশুরও তো পাকনা কম না, পুলিশের কথা যখন কইছে বুঝতে পারছে যে না কাম তো ওইটা হইছে। বাতাস তো আবার আসছে, যাই কম্বলের বাইরে নাকটা নিচে যাইরা জুরা মোটামুটি আবার কম্বলের নিচে যাওয়ার মতো একটা কায়দা হইছে। জামাই আলুর চপ আর বেগুনি এমন ভাবে খাইছে পেটের মধ্যে হইলো বাতাসের গোডাউন বাইরে ভরে গেছে গা। এখন জামাইতে আবারও যখন আইসে পড়ছে তখন শ্বশুরে কইতেছে বাজান বাজান পুলিশ আইছে পুলিশ আইছে পুলিশ আইছে পুলিশ আইছে। পরে শ্বশুর তো বুঝছে, কম্বলের থেকে নাকটা বাইর করছে, পুলিশ ছাইড়া দিছে। এখন যতই যারে পুলিশ আর যায় না। এখন শ্বশুর কয় বাবা এতক্ষণ পুলিশ আইলো, পুলিশ আবার চলে গেল, কিন্তু এইবার পুলিশ এই যে আইলো এই পুলিশ তো আর যাইতাছে না, যতই বাতাস দিতাছি পুলিশ তো আর যাইতাছে না, ঘটনা কি? জামাই কয় আব্বা মনে হয় পুলিশের লগে দারোগা হয়ে পড়ছে। আমার হে জামাই তো পুলিশের লগে দারোগা হয়ে পড়ে মাঝে মাঝে। কারণ হইলো তলে থেকে কয়েক কথা উপরে উঠে সেটাই হে কথা বুঝলা জায়গা। ওই একজনে তো বাজারে গেছে বাবা মাছ কেনার জন্য। তো এই যে এই বর্তমানে কিন্তু ওই যে করোনা টিকে নেওয়ার পরে মানুষের একটা চুলকানির ব্যারাম হয়েছে না? অনেক মানুষের এই চুলকানির ব্যারামটা আছে। তো হয়েছে আজ জায়গায় চুলকানি যাই কইতেছে মাছ কত করে বাগা? কয় 50 টাকা বাগা। কয় 60 টাকা বাগা দিবে না? আসেন না খাই যাচ্ছে। কয় নেও আর নিব না। কয় নিবে না কে চাচা? কয় আমি চুলকানি তালে তালে 10 টাকা বেশি করে হেলাইছি। যে প্রশ্ন ছিল সুন্দর করে তার মীমাংসা আমাদের মাঝে রাখলেন, ধন্যবাদ জানাই। তবে মেয়ের জামাই তো অনেক কিছু মন চাইলেও বলতে পারি না, আবার একবারে না বললেও চলে না। প্রথমে মঞ্চে দাঁড়িয়েই বলতেছে কয় আসছি শ্বশুরের দাওয়াতে, তো ভাবছিলাম যে জামাই দিয়ে বন্ধন আগে করব, তারপরে শ্বশুর আস্তে আস্তে যাইব, উনি মুরব্বী মানুষ। কিন্তু জামাই যাবার নিচে থেকে বইসে কইতেছে যে আপনি থাকবেন আর কয়দিন, যা করার আগেই কইরা শেষ দেন, তারপরে আমি যা করার করতেছি।
এই কথা কয়ে সেরাই স্টেজে ওইটা উনি আবার আমারে অপবাদ দিতেছে। আসলে কি কমো, ওই জামাই শ্বশুর গেছে ঢাকা শহরে একটা কাজে বেড়াইতে। শীতের হইল দিন, মাঘ মাসের শীত যখন আসে বাজান, কম্বল মুড়া দেশ হইলেও শীতে কুলায় না। অনুদি একবার যায় দেখছে, আসলে এই কামটাই হইছে। গেছে পরে চিন্তা করছে জামাই শ্বশুর দুইজনে হোটেল রুম ভাড়া হলো 500 টাকা করে, 2টা রুম নিতে গেলে 1000 টাকা খরচ। তো এক রুমেই 2 জামাই শ্বশুর জড়াইয়া পল্টায় থাকি, তাতে শীত একটু কম লাগবো, নিজেদের কাছে একটু ভালোও লাগবে। তো খাইছে হইলো যাইয়া সিঙ্গারা পুরি আলুর চপ বাজা পোড়া খাইয়া কম্বল মুড়াতে দুইজনে শুইছে। শোয়ার পরে জামাইয়ের তো বাজা পোড়া খাইয়া পেটের মধ্যে তো এমনিতে একটু গ্যাস গ্যাস ভাব হইছে, তো আস্তে করে একটা বাতাস ছাড়ছে। কম্বলের নিচে যখন বাতাসটা ছাড়ছে আর বাজা পোড়ার বাতাসটা যখন বাইরেছে বাজান, শ্বশুরের তো কাম সারা একবারে কম্বলের বাইরে এসে যতই ঝাড়তাছে কিন্তু বাতাস আর সরাই পারতাছে না। জামাইরে ধাক্কায় উঠাইছে বাজান, কামটা তো খুব ভালো হয় নাই। যাই হোক একবার করছাও আর কিন্তু এই কাম করো না, একবার কম্বলের নিচে থাকা যাইতেছে না। তুমি আসলে আমার একটা সিগন্যাল দিও, সিগন্যাল দিলে আমি মাথাটা নাকটা বাইরে নিব, তখন তুমি কামটা কইরো, তাতে আমার মোটামুটি জানটা একটু বাড়ে। জামাই তো চালাক মানুষ, চিন্তা করছে কেমন সিগন্যাল দিলে শ্বশুর একটু আতঙ্কে উঠবো। তো যখন আইসা পড়ছে কইতেছে, আব্বা 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 পুলিশ আইছে পুলিশ আইছে পুলিশ আইছে। তো শ্বশুরও তো পাকনা কম না, পুলিশের কথা যখন কইছে বুঝতে পারছে যে না কাম তো ওইটা হইছে। বাতাস তো আবার আসছে, যাই কম্বলের বাইরে নাকটা নিচে যাইরা জুরা মোটামুটি আবার কম্বলের নিচে যাওয়ার মতো একটা কায়দা হইছে। জামাই আলুর চপ আর বেগুনি এমন ভাবে খাইছে, পেটের মধ্যে হইলো বাতাসের গোডাউন বাইরে ভরে গেছে গা। এখন জামাইতে আবারও যখন আইসা পড়ছে, তখন শ্বশুরে কইতেছে বাজান বাজান পুলিশ আইছে পুলিশ আইছে পুলিশ আইছে পুলিশ আইছে। পরে শ্বশুর তো বুঝছে, কম্বলের থেকে নাকটা বাইর করছে, পুলিশ ছাইড়া দিছে। এখন যতই যারে পুলিশ আর যায় না। এখন শ্বশুর কয় বাবা এতক্ষণ পুলিশ আইলো, পুলিশ আবার চলে গেল, কিন্তু এইবার পুলিশ এই যে আইলো, এই পুলিশ তো আর যাইতাছে না, যতই বাতাস দিতাছি পুলিশ তো আর যাইতাছে না, ঘটনা কি? জামাই কয় আব্বা মনে হয় পুলিশের লগে দারোগা হয়ে পড়ছে। আমার হেই জামাই তো পুলিশের লগে দারোগা হয়ে পড়ে মাঝে মাঝে। কারণ হইলো তলে থেকে কয় এক কথা, উপরে উঠে সেরাই হে কথা ভুলা জায়গা। কয় বন্দনা আমি আগে করতাম, বন্দনা আপনার আগে করার জন্যই তো আমি খাড়া করে চাইছিলাম। তার মধ্যে আপনি কইলেন যে আপনি যাইবেন গা কয়দিন পরে, থাক আমি কয়দিন কইরা কাইটা খাই, আপনি তাড়াতাড়ি আগে শেষ দিয়ে চলে যান। তা আমি চিন্তা করলাম যে আমি মুরব্বী মানুষ, আগে তো সিরিয়াল আমারই, যদিও যাওয়ার আসার কোনো সিরিয়াল নাই, তারপরেও সিরিয়াল মুরব্বী হিসেবে শ্বশুর হিসেবে তো আমারই আগে সিরিয়াল নাকি। ভাবছিলাম যে আমি আগে আগেই বিদায় নেই, তা জামাই যে ওইটা সেটা আবার এইরকম অসেরা গল্প শুরু করবো, আমি তো এটা বুঝতে পারি নাই। যাক তারপরেও মেয়ের জামাই তো, মেয়েটা যখন দিছি, হ্যাঁ জামাইয়ের ঘরটা তো বড়, মেয়েটাও যখন দিছি আমি তো ঠেকা পড়ে গেছি। যাক বাজান তুমি আমার মেয়ের জামাই হিসেবে যেহেতু সাব্যস্ত করছি, তুমি ঠাই হো, পারলেও ঠাই হো, না পারলেও ঠাই হো। তুমি কইছাও না যে সম্পর্ক হয় থাকবো নাইলে থাকবো, আমিও কই তুমি আমার জামাই হিসেবে ঠাই হো নয় ঠাই থাকে আর যাইও না, এটাই আমি চাই। প্রশ্ন করছিলাম বড় পীর মায়ের গর্ভে থাকা অবস্থায় মুরিদ করলো, জবাব দিছে। ভালো লাগছে না আপনাদের কাছে?
ভালো লাগছে, যদিও এটা যুক্তির কথা, কয় তাগো কোনো মাজার নাই, ফেরেশতাগো তো আসলেই কোনো মাজার হয় না। সেটা যদি আমাদের মতো মানুষ হইতো, সে যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হইতো, তাহলে তারে খেলাফত দিত, সেও পিসাব হইতো, সে মারা গেলে তারও মাজার হইতো। কিন্তু আগুন, পানি, মাটি, বাতাস, নূর, যেই পাঁচটা জাত দ্বারা আমরা সৃজন, ওই জাতকে যদি কেউ মুরিদ করে, নিজের আয়ত্ত করে, সে তার তো আর কোনোদিন মাজার হওয়া সম্ভব না। তাই ধন্যবাদ জানাই যে জায়গা মতো প্রশ্নটা করছিলাম, জায়গা মতো জবাবটা যে পাইছি, এর জন্য সাবাস বাপের বেটা। এখনো যে স্মৃতি ভাঙ্গে না, এর জন্য ধন্যবাদ। এবার আমারে প্রশ্ন করছে, কয় বড় পীর আব্দুল কাদের জিলানীর ঘটনা তো কইলামই, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তিনিও মায়ের গর্ভে থেকে আল্লাহর ওলি। তিনি যখন মায়ের গর্ভে, হঠাৎ করে মায়ের অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। মা জননী জিকির অবস্থায় দেখতে পারলো যে অন্ধকার ঘরটা আলোকিত, কিন্তু কোথা থেকে আলো আসে এইটা আর মা জননী খুঁজা পায় না। অবশেষ তার কপালের দিকে, এই ললাটের দিকে যখন তাকাইলো, তখন তিনি দেখতে পারলো যে আমার ললাট থেকেই আলোটা আসতেছে, এবং সেই ললাটের মধ্যে কিছু হরফ লেখা ছিল। সেই হরফের শাব্দিক অর্থই বা কি, সেই বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করব। আগে খাজা বাবার একটা গান ছোট করে গাই, তারপরে তার কথার ভিতরে যাই। তুমি নুরুন আলা নূরিয়া খাজা, তোমায় মনে রাজা করে রাখব, হৃদয়ে তোমার ছবি আঁকব, হৃদয়ে তোমার ছবি আঁকব, ও মনের স্বাদ মিটাইয়া তোমায় দেখব। তুমি নুরুন আলা নূরিয়া খাজা, তুমি নুরুন আলা নূরিয়া খাজা, তোমায় মনের রাজা করে রাখব। ও তুমি নুরুন আলা নূরিয়া খাজা, তোমায় মনের রাজা করে রাখব। হৃদয়ে তোমার ছবি আঁকব, হৃদয়ে তোমার ছবি আঁকব, মনের স্বাদ মিটাইয়া তোমায় দেখব। তুমি নুরুন আলা নূরিয়া খাজা, মদিনাতে বিদায় নিল নূর নবী আম্বিয়া, ভারতবর্ষে উদয় খাজা সুলতানুল আউলিয়া। মদিনাতে বিদায় নিল নূর নবী আম্বিয়া, ভারতবর্ষে উদয় খাজা সুলতানুল আউলিয়া। নবী হইতে নবুয়তের হইল খতম, বেলায়েতে খাজা বাবার হলো আগমন। নবী হইতে নবুয়তের হইল খতম, ওরে বেলায়েতের খাজা বাবার হলো আগমন। নবীর ছিল নবুয়তি, খাজা বাবার বেলায়তি, শরীয়তে নামাজ পড়ো, তরিকতে মুর্শিদ ধরো, হাকিকতে হক প্রতিষ্ঠা হইবে তোমার, মারে ফতে আল্লাহ নবীর পাইবে দিদার। ও বাবা হাকিকতে হক প্রতিষ্ঠা হইবে তোমার, ওরে মারে ফতে আল্লাহ নবীর পাইবে দিদার। তুমি আল্লাহর নবী আর খাজা, ভবে মুর্শিদ না ভজিলে সাজা। আল্লাহ নবী আর খাজা, ভবে মুর্শিদ না ভজিলে সাজা। আমার আল্লাহ নবী আর খাজা, ভবে মুর্শিদ না ভজিলে সাজা। ও সাজায় আখিরাতে পাইতে থাকবো, তুমি নুরুন আলা নূরিয়া খাজা, তুমি নুরুন আলা নূরিয়া খাজা, তোমায় মনে রাজা করে রাখব। ও তুমি নুরুন আলা নূরিয়া খাজা, তোমায় মনে রাজা করে রাখব। তুমি
সাগরের পারে খাজা রাস্তা না, ওরে পৃথিরাজায় অজু করার পানি দিল না। আনা সাগরের পারে খাজা রাস্তা না, ওরে পৃথিরাজায় অজু করার পানি দিল না। খাজা বাবার হাতের লোটা সাগরে ফেলিল, সাগরের সমস্ত পানি ঘটিতে ভরিল। খাজা বাবার হাতের লোটা সাগরে ফেলিল, সাগরের সমস্ত পানি ঘটিতে ভরিল। সাগর গেল শুকাইয়া, মাছেরাই উঠলো কান্দিয়া। সাগর গেল শুকাইয়া, মাছেরাই উঠলো কান্দিয়া। পৃথিরাজের শূন্য যত, পরে রইল মূর্খগত। পৃথিরাজের শূন্যগত, পরে রইল মূর্খগত। হুঁশফিরিয়া সৈনিকেরা করছে কান্দনা, ওরে মায়ের কোলে শশী কান্দে দুগ্ধ পাইল না। ও বাবা হুঁশফিরিয়া সৈনিকেরা করছে কান্দনা, ওরে মায়ের কোলে শিশু কান্দে দুগ্ধ পাইল না। কান্দে সৈনিকেরা সব জনে, ধরে খাজা বাবার চরণে। কান্দে সৈনিকেরা সব জনে, ধরে খাজা বাবার চরণে। জীবনে আপনার চরণ সেবায় থাকবো, তুমি নুরুন আল্লাহ নুরিয়া খাজা, তুমি নুরুন আল্লাহ নুরিয়া খাজা। তোমায় মনে রাজা করে রাখব, ও তুমি নুরুন আল্লাহ নুরিয়া খাজা, তোমায় মনে রাজা করে রাখব। হৃদয়ে তোমার ছবি আঁকব, হৃদয়ে তোমার ছবি আঁকব, ও মনের ছবি ও তুমি নুরুল আল্লাহ নুরিয়া খাজা, তুমি নুরুল আল্লাহ নুরিয়া খাজা, তোমায় মনে রাজা করে রাখব, ও তুমি নুরুল আল্লাহ নুরিয়া খাজা, তোমায় মনে রাজা করে রাখব। পৃথিরাজে সংবাদ পাইয়া জাদুগির ডাকিয়া, হাজার হাজার সর্প তখন দিল রে ছাড়িয়া। পৃথিরাজা সংবাদ পাইয়া জাদুগির ডাকিয়া, হাজার হাজার সাপ ছাড়িল জাদুটো না দিয়া। খাজা বাবার হাতের লাঠি সাগর, ওরে খাজা বাবার হাতের লাঠি মাটিতে ছাড়িল, জাদুগিরের সর্প যত গিলিতে লাগিল। ওরে খাজা বাবার হাতের লাঠি মাটিতে ফেলিল, জাদুগিরের সর্প যত গিলিতে লাগিল। জাদুগির ভয় পাইল, জাদুর বলে উইরা গেল। জাদুগির ভয় পাইল, জাদুর বলে পাখি হইল, পাখি হইয়া উইরা গেল। আকাশে উড়িয়া, ওরে আকাশে উড়িয়া গেল, খরম ছুরিয়া গেল। আকাশে উড়িয়া গেল, আকাশে উড়িয়া গেল, পায়ের জুতা ছেড়ে মারলো। খরম উড়িয়া গেল আকাশের চূড়ায়, পিটাইতে পিটাইতে নামাই খাজা বাবার পায়ে। ওই খরম উড়িয়া গেল আকাশের চূড়ায়, পিটাইতে পিটাইতে নামাই খাজা বাবার পায়ে। তুমি আল্লাহর ওলি খাজা বাবা, তুমি আবুলের হৃদয়ে কাবা। ও বাবা আল্লাহর ওলি খাজা বাবা, তুমি আবুলের হৃদয়ে কাবা। ও বাবা চরণ ধুলা গায়ে মাগবো, তুমি নুরুন আল্লাহ নুরিয়া খাজা, তুমি নুরুন আল্লাহ নুরিয়া খাজা। তোমায় মনে রাজা করে রাখবো, ও তুমি নুরুন আল্লাহ নুরিয়া খাজা, তোমায় মনে রাজা করে রাখবো। হৃদয়ে তোমার ছবি আঁকবো, হৃদয়ে তোমার ছবি আঁকবো। গানটি একটা কাহিনীমূলক গান। আল্লাহর হলো কুদরত, নবীদের হলো মাজেজা, আর ওলি আল্লাহদের হলো কেরামতি। ভাষার ব্যবধান শুধু, কিন্তু বিষয় একটাই। তেমনি করে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি এই ভারতবর্ষে এসে তিনি যে ইসলাম ধর্ম প্রচার করেছেন, পৃথিরাজ, এই পৃথিরাজের সাথে তার একটা যুদ্ধ হয়েছে। আপনারা সেই ঘটনা জানেন, সেই ঘটনায় আমি যাব না, কিন্তু গানের মধ্যে যে বিষয়টা উঠে আসছে, আনা সাগরের পারে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তার ভক্তবিন্দু নিয়ে যখন অবস্থান করতেছে, পৃথিরাজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতিকে
অজু করার জন্য পানি দিবে না। তা আমার খাজা বাবা বলল, হে পৃথিরাজ, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, আমার হাতের যে একটা লোটা আছে, এই 1 লোটা পানি আমি তোমার কাছে চাই, কারণ এই 1 লোটা পানি দিয়ে আমি অজু করার জন্য আমার প্রয়োজন। তখন পৃথিরাজ মনে মনে ভাবে যে এত বড় আনা সাগরের পানি, অফুরন্ত পানি যেখানে, সেখানে 1 লোটা পানি নিলে তো আর তেমন কোনো ক্ষতি আমার হবে না। ঠিক আছে, আমি মেনে নিলাম, আপনি 1 লোটা পানি আনা সাগর থেকে আনেন। আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তিনি যখন 1 লোটা পানি ওই আনা সাগরের মধ্যে, লোটাটা যখন চুবাইলেন, চুবানের সাথে সাথে আনা সাগরের পুরা পানিটাই আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতির লোটার ভিতরে চলে আসলো। সুবহানাল্লাহ। আনা সাগরের মধ্যে যত মাছ ছিল, সমস্ত মাছ পানি শূন্য হয়ে গেল, ছটফট ছটফট করতে লাগলো। দলিল প্রমাণ করে মায়ের স্তনের মধ্যে যে দুগ্ধ ছিল, দুগ্ধটাও সেদিন শুকিয়ে গিয়েছিল। বাচ্চারা হাহাকার করতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো, মাটি ফেটে গেল। আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সেখানে বসে রইল। অবশেষ যখন দেখলো যে দুনিয়াটা পানি শূন্য হয়ে গেছে, তখন সবাই গিয়ে হযরত খাজা মঈনুদ্দিন চিশতির হাতে পায়ে ধরে ক্ষমা চাইলো, হে হুজুর, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাকে দয়া করে আমাদেরকে ক্ষমা করুন, কারণ আপনি 1 লোটা পানি এনেছেন বিধায় পুরা আনা সাগরের পানিটাই শুকায় গেছে। শুধু পানি নয়, মায়ের স্তনের দুগ্ধ পর্যন্ত শুকায় গেছে। তাই দয়া করে আমাদেরকে ক্ষমা করুন, আপনার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। সেদিন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তাদেরকে ক্ষমা করে দিয়ে আবার যখন 1 লোটা পানি সেই আনা সাগরের মধ্যে ঢেলে দিল, সাথে সাথে আবার পরিপূর্ণ পানিতে ভরে গেল, আনা সাগরটা আবার পরিপূর্ণ হয়ে গেল। সেই এত বড় কেরামতি আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি দেখিয়েছিলেন। এর জন্যই সেদিন ভারতবর্ষে ওই এরিয়ার মধ্যে যতগুলো মানুষ ছিল, বিধর্মী, ইহুদি, নাসারা, কাফের, বেঈমান, তারা সবাই আমার খাজা বাবার হাতে হাত দিয়ে পাঠ করেছিল কালেমাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এত বড় মাজেজা, এত বড় কেরামতি সেদিন আমার খাজা বাবা দেখিয়েছিলেন। এর জন্যই একে একে 99 লক্ষ লোক তিনি মুসলমান বানাতে পেরেছিলেন। এত বড় অলিত্ব, এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার, এত বড় শক্তি আমার আল্লাহ তাআলা খাজা বাবাকে দান করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনিও মায়ের গর্ভে থেকে অলি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তিনিও মায়ের গর্ভে থেকে অলি। কথাটা সত্য। আমার বাজান বলছে যে দুনিয়াতে এমন কোন অলি আল্লাহর জন্ম হয় নাই যে নাকি মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থ করে তারপর ভূমিষ্ঠ হয়েছে। এটা আমিও স্বীকার করি যে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এমন কোন অলি আল্লাহ ভূমিষ্ঠ হয় নাই। কিন্তু দলিল বলে মায়ের গর্ভে থেকে কোনো একজন অলি আল্লাহ 15 পারা কোরআন মুখস্থ করে তারপর ভূমিষ্ঠ হয়েছে। এর মধ্যেও হাকিকত আছে, এর মধ্যেও কারণ আছে। 18 সিপারা কোরআন আপনি যে বললেন, আসলে মূলত এই 18 সিপারা কোরআন যে বড় পীর আব্দুল কাদের জিলানী মুখস্থ করে আসলো, এর মধ্যে একটা হাকিকত আছে না বাজান? অবশ্যই থাকার কথা। এটা 19 পারাও তো করতে পারতো। 30 পারা কোরআনের 18 পারা মুখস্থ করলো, কিন্তু বাকি আরো পারাগুলো রয়ে গেল। এই মূলত 18 পারাই যে মুখস্থ করলো, এর মধ্যে একটা হাকিকত আছে। আমি শুধু জানতে চাই যে মূলত 18 পারাই মুখস্থ করার কারণ কি? এর বেশিও হইতে পারতো, এর কমও তো হইতে পারতো। যদি বলেন না যে মা জননী তাকে গর্ভে নিয়ে 18 পারা কোরআন পড়ছে বিদায় 18 পারা মুখস্থ করে আসছে, না, এইটা আমি মানবো না। এর মধ্যেও আরো হাকিকত আছে। আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে, আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে, আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে, ওমর আল্লাহ রে খাজা বাবার আগুন জারণ করে, ওমর আল্লাহ রে খাজা বাবার আগুন জারণ করে, ওমর আল্লাহ রে।
আগুন জ্বললে আগুন নিভাই কেমন করে, আগুন জ্বললে আগুন নিভাই কেমন করে, আমার আল্লাহ রে। বসরা নগরে ছিল তাপসী রাবিয়া, কাঁদে আগুন আগুন কইয়া। নগরে ছিল তাপসী রাবিয়া, কাঁদে আগুন আগুন কইয়া। চিৎকার দিয়া কইরা বেয়াই আগুন লাগছে ঘরে, চিৎকার দিয়া কইরা বেয়াই আগুন লাগছে ঘরে, আমার আল্লাহ রে। খাজা বাবার আগুন জারেন ধরে, আমার আল্লাহ রে। আমার খাজা বাবার আগুন জারেন ধরে, আমার আল্লাহ রে। আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে, আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে, আমার আল্লাহ রে। আমার কাছে প্রশ্ন করে কথা মন্দ না, আস্তে ধীরে জবাব দিব বাকি রাখবো না। বলো 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 শ্বশুর বলো নাই আমারে, বলো 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 কথা বলো সত্য করে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতির মা জননী ঘরে যখন জিকির করে, অন্ধকার ঘর আলোকিত দলিল প্রমাণ করে। কেন হলো এই ঘটনায় আমারে দাও কইয়া, আস্তে ধীরে জবাব দিব আসরে দাঁড়াইয়া। খাজা বাবা বড় পীর চলছে পালাগান, আপনারা বসে আছেন যতই আসে কান। দুইজন অলি আল্লাহর জীবনী গাইব আজকে গান, এর মধ্যে বাজে ফাহেসা আলোচনা হবে না, শুনেন যতই আসে কান। এটাও ছিল আল্লাহর কেরামতি আপনারে জানাই, কারণ আল্লাহর এত বড় মহান অলি যার গর্ভেতে আসতেছে, এটা দলিলেতে পাই। খাজা বাবার মায়ের নাম, বাবার নাম ছিল গিয়াসউদ্দিন সঞ্জারি। সঞ্জর নামক গ্রামে খাজা বাবার জন্ম হয়েছিল। উম্মুল আওয়ারা মা ফাতেমা তার জননী ছিল। উম্মুল আওয়ারা মা জননী অন্ধকার ঘরের মধ্যে যখন জিকির করে, জিকির করতে 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 ৭০,০০০ ফেরেশতা এসে ওই ঘরে জমায়েত করে। আল্লাহর এত বড় মহান আউলিয়া হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, যার গর্ভে আসবে উম্মুল আওয়ারা মা ফাতেমা যখন জিকিরের ধ্বনি শুরু করেছে, আমার এই জিকিরের ধ্বনিতে ৭০,০০০ ফেরেশতাগণ সেখানে সেদিন খাজা বাবার এই ঘরের মধ্যে চলে আসে। শুধু তাই না, আমার উম্মুল আওয়ারা মা ফাতেমা যখন জিকির করতেছিল, এই জিকিরের মধ্যে অন্ধকার ঘরটা যখন আলোতে পরিপূর্ণ হয়ে গেল, তিনি তাজ্জব হয়ে গেল যে এই ঘরের মধ্যে তো আসলে কোনো আলো নাই। তারপরে এই অন্ধকার ঘরটা আলোকিত হলো, কোথা থেকে এই আলোটা আসলো? হঠাৎ করে তাকিয়ে দেখে উম্মুল আওয়ারা মা ফাতেমায় তার ললাট মোবারক হতে এই আলো প্রস্ফুটিত হইয়া যায়। তার ললাট থেকে সে যখন দেখলো যে অন্ধকার ঘরটা আলোকিত, কিসে থেকে আলোকিত হইল? তার ললাটের দিকে নজর পড়লো, দেখলো এই ললাট থেকে তার অন্ধকার ঘরটা আলো নূরের ঝলমল ঝলমল ঝলকানি তার ললাটের মধ্যে তিনি অনুভব করতেন। আতঙ্কিত হইয়া মায় রহিল তাকাইয়া, মনে মনে একটু ভয় পেয়েছে, শুনেন না বসিয়া। অন্ধকার ঘরটা যখন বাবা আলোকিত হয়ে যায়, কোথা থেকে আলোটা আসে সে যখন দেখতে না পারে, তখন তার মনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয় না? তেমনি মা জননীরও এই ভয়ের সৃষ্টি হয়েছিল, কিন্তু পরক্ষণেই যখন দেখতে পারলো যে তার ললাট থেকে এই আলোটা আসতেছে, তখন তার ভয়টা দূরীভূত হইয়া সে বুঝতে পারলো যে আমার গর্ভে অবশ্যই মহান একজন ব্যক্তিত্ব আসতেছে, তা না হইলে আমার দ্বারা এই অন্ধকার ঘর আলোকিত করা সম্ভব হতো না। সেদিন এই অন্ধকার ঘরটা যে আলোকিত হয়েছিল, এর জন্য আমার খাজা বাবার মায়ের আলাদা একটা নাম, একটা উপাধি হয়েছিল। সেই নামটা হলো মাহিনুর। মাহিনুর হলো অন্ধকার ঘরকে আলোদানকারী। অন্ধকারকে আলোদানকারী, এটা হলো
মাহিনুর, মায়ের আরেকটা নাম হয়েছিল সেদিন মাহিনুর, এবং কপালের মধ্যে দুটি হরফ লেখা ছিল তাই। এটাও খাজা বাবার জীবনী পড়লে আমরা জানতে পাই। মা, মাহিনুর শব্দ থেকে মিম, মিম হরফ, হে, ইয়া এবং নুন, রে, এই 5টি হরফ সেদিন মায়ের কপালের মধ্যে উঠেছিল যে উনি হলো অন্ধকারকে আলোদানকারী, এত বড় আল্লাহ তাআলার ওলি, তার গর্ভে আসতেছে। এই অন্ধকার দূরীভূত হয়ে এখন আমরা আলোর রোশনিতে পরিপূর্ণ হয়ে যাব, দুনিয়াটা আলোতে রূপান্তরিত হয়ে যাবে। এই মাহিনুর শব্দটাই খাজা বাবার মায়ের ললাটে লেখা ছিল তাই। সাধ্য অনুযায়ী জবাব দিলাম আপনারে জানাই। আমারও প্রশ্ন থাকবে এই জায়গাতে দাঁড়াইয়া, প্রশ্ন একটা করেছি, ওটা হলো পয়েন্ট 18 পারার মূল হাকিকত, শুনেন না বসিয়া। জায়গা মতো প্রশ্ন তো রইয়াই গেছে, আপনারে জানাই। কেরামতির গোটা যে খুতু আসছে, নূরের কথা যেহেতু আসছে, আপনারে শুধাই। দুনিয়াতে আমরা দোকানে গিয়ে বাকি খাই না? দোকানে গিয়া টাকা পয়সা না থাকলে কই কাকা দেন আজকে সদাই, আমি আগামীকাল দিয়ে যাবো, নাইলে বেতন পাইয়া দিয়ে যাবো, খাই না? ওই রকম বড় পীর আব্দুল কাদের জিলানী চলে গেছে একটা হোটেলে। হোটেলে আবার একা একা যায় নাই, বড় পীর আব্দুল কাদের জিলানীর মায় উনি এই বগলতলার নিচে 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিছিল উনি যখন বাগদাদ শহরে মাদ্রাসায় পড়ার জন্য যায়। যাওয়ার পরে ওই 40টা সোনা মোহর যখন শেষ হয়ে গেল, বড় পীর আব্দুল কাদের জিলানী আর কোনো কিছু খাইতে পারে না, তার কাছে তো কোনো টাকা নাই, কিনা যে খাইবো আর কোনো টাকা পয়সা তার কাছে নাই। তখন কি করলো বড় পীর আব্দুল কাদের জিলানী? অনাহার, 1 দিন 2 দিন অনাহার, 3 দিনের মাথায় আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে বড় পীর, আপনি চলে যান ওই হোটেলে, আমি আপনার ঋণ পরিশোধ করব, আপনি হোটেলে যাইয়া বাকি খান। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর হুকুম পাইয়া চলে গেল হোটেলে। হোটেলে যাওয়ার পরে হোটেলের মালিক তারে খাওন দেয় না। যখন খাবার তারে দেয় না, বড় পীর আব্দুল কাদের জিলানী মনে মনে কয়, আল্লাহ পাঠাইলো আমারে বাকি খাওয়ার জন্য এই হোটেলে, হোটেলের মালিক আমারে খাইতে দেয় না, তাইলে আমি কি না খেয়ে থাকুম? পরে বারবার বলা সত্ত্বেও বড় পীরকে যখন খাবার দেয় না, বাকি দেয় না, তখন বড় পীর আব্দুল কাদের জিলানী ওইখানে একটা কেরামতি দেখাইছিল, একটা মাজেজা দেখাইছিল। আমি জানতে চাই সেখানে ঘটনাটা ঘটাইছিল কি? আল্লাহ তারে পাঠাইলো হোটেলে বাকি খাওয়ার জন্য, তারে বাকি দেয় না কেন? এর মধ্যে কারণ ছিল কি? আর ওই দিনকে বড় পীর আব্দুল কাদের জিলানী কি না খাইছিল না পরে খাবার তার ভাগ্যে জুটছিল? আপনি একটু আমাদের মাঝে এই বিষয়টা ব্যক্ত করবেন। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে। রাখো রাখো রাখো, এক একজন এক এক দিকে যাইবা, তাহলে ভালো হবে। কোন এই সমস্ত কি সমস্ত? আরে এই পর্যন্ত প্রশ্ন রইল, জবাব দিবে মোরে। এই পর্যন্ত কথা রইল, জবাব দিবে মোরে। ওমর আল্লাহ রে, খাজা বাবার আগুন জারণ তোরে। ওমর আল্লাহ রে, খাজা বাবার আগুন জারণ তোরে। ওমর আল্লাহ রে, আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে, আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে। ওমর আল্লাহ রে, খাজা বাবার আগুন জারণ তোরে। ওমর আল্লাহ রে, আমার খাজা বাবার আগুন জারণ তোরে। ওমর আল্লাহ রে, আমার খাজা বাবার আগুন জারণ তোরে। ওমর আল্লাহ। যে একটা ঘটনা আমাদের মাঝে বড় পীর আব্দুল কাদের জিলানীর তুলে ধরলেন,
সেখানে দাঁড়িয়ে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তার জীবনেও এমন একটি ঘটনা ভক্তদেরকে নিয়ে ঘটে গেছে। সেই ঘটনাটি হলো হযরত খাজা মঈনুদ্দিন চিশতির কাছে কোনো এক ব্যক্তি গিয়ে মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন তিনি সেখানে অবস্থান করেছে। অবস্থান করে তিনি বাড়িতে চলে আসবে, এমতো অবস্থায় হযরত খাজা মঈনুদ্দিন চিশতির শরণাপন্ন হয়েছে। চরণ পাশে গিয়ে বলতেছে, বাবা, মাত্র 3 দিন হয় আপনার কাছে বায়াত গ্রহণ করলাম, মুরিদ হইলাম, কিন্তু তরিকত সম্পর্কে আমার তো কোনো কিছুই জানা বোঝা হলো না। কিন্তু আমার তো আবার বাড়িতে কাজ, আমার অফিসিয়াল কাজে চলে যেতে হবে, আমি তো আর আপনার কাছে সময় দিতে পারতেছি না। তবে এই যাওয়ার সময় আপনি যদি আমাকে একটা হুকুম করতেন, তাহলে আপনার হুকুমটা আমি পালন করে আমার জীবনটা পার করতে পারতাম। আবার কবে আপনার সাথে দেখা হবে সেটা তো বলতে পারি না। কুল্লে নাফসিন জায়গাতুল মউত, কখন জানি মৃত্যুর ডাক চলে আসে। যদি আর কোনোদিন আপনার সাথে দেখা না হয়, তাই আপনার কাছ থেকে যেহেতু বিদায় নিব, আপনি একটা হুকুম, একটা ওসিয়ত আমাকে দান করেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ভক্তকে বলে, বাবা, তুমি তো আমার হাতে হাত দিয়েছো। হাত যখন দিয়েছো, তুমি যেই রূপের উপরে তোমার জীবন যৌবন সবকিছু অর্পণ করে দিয়েছো, এই রূপটা, আমার এই চেহারাটাকে তুমি স্মরণ রাখো। মুহূর্তের জন্য তুমি লক্ষ্যভ্রষ্ট হবে না। কারণ মুর্শিদের প্রতিচ্ছবি কোনো ভক্তের হৃদাকাশে যদি জাগ্রত থাকে, ওই ভক্ত কোনোদিনও বিপদে পড়তে পারে না। তার মুর্শিদ যদি সত্য হয়, সেই মুর্শিদের প্রতিচ্ছবি যদি সামনে থাকে, তাহলে ওই ভক্ত তার কোনো বিপদ আসতে পারে না। কথাটা যখন বলছে, ওই ভক্তটা খাজা বাবাকে ভক্তি করে চলে গেছে তার আপন গৃহে। যাওয়ার পরে 1 দিন, 2 দিন, 3 দিন, হঠাৎ করে পথিমধ্যে আমার খাজা মঈনুদ্দিন চিশতি যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে হযরত খাজা মঈনুদ্দিন চিশতির পায়ের মধ্যে একটা কাঠের টুকরা এসে লেগেছে। সে একটা হোঁচট খেয়েছে। হোঁচট খাওয়ার পরে যখন খাজা মঈনুদ্দিন চিশতি চক্ষু বন্ধ করেছে যে আমি এই হোঁচটটা খাওয়ার কারণ কি, তিনি দেখলো যে তার সেই ভক্ত, যেই ভক্ত আজকে 3 দিন আগে মুরিদ হয়ে গিয়েছে, সেই ভক্তটা এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। যখন সাড়া দিয়ে চলে গেছে, ওই বড় হযরত খাজা মঈনুদ্দিন চিশতির ভক্তকে মানুষ দাফন কাফন করার জন্য প্রস্তুতি নিয়েছে। তাকে কবরের মধ্যে নামাইছে। নামানোর পরে মাটি মঞ্জিল করে দলিল বলে 40 কদম দূরে আসলে মনকির এবং নকির ওই কবরের মধ্যে ঢুকে 3টি প্রশ্ন করে। মানুষ যখন কবরস্থ করে চলে আসছে, ওই ভক্তকে মনকির নকির গিয়ে জিজ্ঞেস করতেছে, মান রাব্বুকা ওয়া মান দিনুকা ওয়া মান হাজার রাজুলু ওয়া মান নাবিয়া। ওই ভক্তটা কোনো কিছুর জবাব দিতে পারতেছে না, কিন্তু তার মনে পড়ে গেছে যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বলেছিল, ওরে ভক্ত, যত বড় বিপদেই, যত বড় নিদানেই পড়ো না কেন, যখন তুমি বিপদে পড়বে, তোমার মুর্শিদের প্রতিচ্ছবি জাগ্রত করে তুমি একবার ইয়া খাজা বলে ডাক দিও, সাথে সাথে আমি ওই জায়গায় গিয়ে উপস্থিত। যখন ওই ভক্তের হৃদয়ের মধ্যে সেই খাজা বাবার প্রতিচ্ছবি জাগ্রত করে সেই ইয়া খাজা বাবা বলে ডাক দিছে যে আজকে তো আমি ফেরেশতাদের কাছে হেরে গেলাম, আমি তো কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না, এখনই তো আমাকে ওরা আগুনের গুর্জ দিয়ে প্রহার করবে। হে খাজা মঈনুদ্দিন চিশতি, তুমি থাকতে তোমার ভক্তকে ফেরেশতারা মারবে, তা তো হতে পারে না, তাই তুমি আমাকে রক্ষা করো, তোমার মতো বান্ধব এই দুনিয়ায় আমার আর কেউ নাই। বলার সাথে সাথে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ধ্যান অবস্থায় সেই চলে গেছে কবরের পাশে গিয়ে যখন বলতেছে, এই ফেরেশতারা, তোমরা যে আমার ভক্তকে প্রশ্ন করো, তোমরা কি ওকে চেনো? ফেরেশতারা বলতেছে, আমরা তো ওকে চিনি না। আপনি কে? আপনাকেও তো আমরা ওইভাবে চিনি না।
ফেরেশতাদের বলতেছে আমি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, ও হলো আমার ভক্ত, আজকে 3 দিন আগেও মাত্র মুরিদ হয়েছে, 3 দিনে ও তরিকতের কি বুঝবে, তারপরেও যে তোমরা ওকে প্রশ্ন করে এমন ভাবে অত্যাচার করতে চাইতেছো, তোমরা কি জানো না যে চিশতিয়া তরিকার আমি ইমাম হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বলেছি যে আমার চিশতিয়া তরিকার ছায়াতলে যত ভক্ত সকল আসবে তাদের জন্য আমি খাজা মঈনুদ্দিন চিশতি যথেষ্ট। ফেরেশতারা বলে এটা তো আমাদের দায়িত্ব হুজুর, আমাদের তো জব সলভ করতে হয়, কিন্তু আপনার ভক্ত যে ওটা তো আমরা জানতাম না। বলে এখন যেহেতু জেনেছো তাহলে এই মুহূর্তে হুকুম দিলাম তোমরা এই কবর থেকে চলে যাও, ওর কোনো কবর আযাব হবে না, কারণ ও 3 দিন হয় মাত্র মুরিদ হয়েছে, ও তরিকত সম্পর্কে বোঝে না, যা প্রশ্ন করার আমাকে করো, আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দেব। তাই বাবা, যে যেই তরিকায় যেই দরবারেই মুরিদ হন না কেন, যখন আপনি কোনো পীরের হাতে কোনো মুর্শিদের হাতে হাত দিয়েছেন, এই হাতটা আপনার নয়, এটা মুর্শিদের হাতে রূপান্তরিত হয়ে গেছে, যদি আপনার সেই ঈমান পরিপূর্ণ থাকে। আর ওই ঈমান যদি পরিপূর্ণ থাকে তাহলে কবর, হাসর, মিজান কোনো জায়গায় আপনার কোনো ভয় ভীতি নাই। যত বিপদেই পড়েন, যখন কাঙাল চান বলে, আবুল চান বলে, ইয়া মুর্শিদ চান, খাজা বাবা বলে ডাক দিবেন, সাথে সাথে ওই ভক্তকে উদ্ধার করার মতো ক্ষমতা আপনার মুর্শিদে আছে। তাই আমরা যে যেই হাতেই হাত দিই না কেন, আমরা যেন সেই রূপটা, সেই সুরতটা সব সময় হৃদয় আকাশে ভাষায় রাখতে পারি এবং মুর্শিদের নাম নিয়ে যেন আমাদের জীবনটা পার করতে পারি। তাহলে এই কাল ওই কাল কোনো কালেই আমাদের আর কোনো ভয় ভীতি থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটি গান। আবুল চান দয়াল দরদি, মুর্শিদ নাম যার হৃদয়ের ভরা, ওরে ভবে তার ভরা কি আর যাই রে মারা, ওরে দয়াল নাম যার হৃদয়ের ভরা, এইভাবে তার ভরা কি আর যাই রে মারা, ওরে দয়াল নাম যার তুই পরে দেখ না ঝড় তুফানে, ভরা কি আর যাই রে মারা, কাঙাল চান নাম যার হৃদয়ে ভরা, ওরে
ওরে ভবে তার ভরা কি আর যাই রে মারা নাম বাজান ওই পারে চই তান্নের খেওয়ারি ওরে তোমার রশিদ চান দিল মন্ত্র জীবের তরণী ওরে বাজান ওই পারে ওই পারে চই তান্নের খেওয়ারি বাজান যার যার মুর্শিদ দিল মন্ত্র জীবের তরণী আবুল চান পার করে না ধনী মানি রে ধনী মানি রে ওরে শুধু পার হয় নামের কাল যারা ভবে পার হয় নামের কাল যারা তার ভরা কি যাই রে মারা ওরে দয়াল নাম যা ভিতরে অহিংসারি লাগাও রে পাতাম ওরে দিয়া জ্ঞানেরি ধৈর্যের গুড়া দিয়া রে মন তুইয়া রাবি জন যায় হায় হায় অহিংসারি বাজান অহিংসারি লাগাও রে পাতা ওরে দিয়া জ্ঞানেরি গজা ধৈর্যের গুড়া দিয়া রে মন তুইয়া রাবি জন যায় ওরে তুই দয়াল বলে চিরকাল রে তুই দয়াল বলে ডাক চিরকাল রে ওরে দেখবি দয়ালের সামনে খারা রে তো তার ধরা কি আর যাই রে মারা ওরে দয়াল নাম যার ভিতরে ভরা
লালন ভেবে তাই বলে ওরে ভক্ত টাঙাও তোমার জাঙ্গা রশি একবার একবার ভক্তির মাছ তুলে হায় হায় ফকির লালন লালন শাহ ফকির ভেবে তাই বলে ওরে ভক্ত টাঙাও তোমার জাঙ্গা রশি একবার একবার ভক্তির মাছ তুলে ওরে তুই করে দেখ না অথই জলে রে হৃদয়ে ভরা ওরে ভবে তার ভরা চাইলে ওরে তুই করে দেখ না ঝড় তুফানে রে ভিতরে ভরায় ওরে ভাবে তার ভরা কি আর চাইলে মারায় মুর্শিদ নাম যার ভিতরে ভরায় ওরে ভাবে তার ভরা কি আর যাই রে মারা যা প্রশ্ন করেছিলাম অতি চমৎকার করে জবাব দিয়ে ওই একজনে তো বাজারে গেছে বাবা মাছ কেনার জন্য। তো এই যে এই বর্তমানে কিন্তু ওই যে করোনা টিকে নেওয়ার পরে মানুষের একটা চুলকানির ব্যায়াম হয়েছে না? অনেক মানুষের এই চুলকানির ব্যায়ামটা আছে। তো হয়েছে আজ জায়গায় চুলকানি যাই কইতেছে মাছ কত করে বাগা, কয় 50 টাকা বাগা, কয় 60 টাকা বাগা দিবে না? আসেন না খাই যাচ্ছে, কয় নেও আর নিব না, কয় নিবে না কে চাচা, কয় আমি চুলকানি তালে তালে 10 টাকা বেশি করে হেলাইছি। প্রশ্ন হইলে একটা করে ছোট্ট একটু পালা, আমার শ্বশুর 2টা প্রশ্ন আমার করে হেলাইছে। আবার ডিস্টেনও একটা দিছে, মানে জামাই শ্বশুর ওই যে এক বিছনায় শুয়ে বাজা বুড়া খাইছে। আমার কিন্তু গ্যাসের সমস্যা আছে, আমি কিন্তু ওগুলি খাই না। কিন্তু এই অপবাদটা যে আপনি দিলেন যে জামাই এরকম করে, আপনার মেয়েকে এক দিন বিচার দিছে আপনার কাছে? যদি আপনার মেয়ে বিচার দিত তাইলে আপনার কথাটা ঠিক আসলো নাকি? যেহেতু আপনার মেয়ে বিচার দেয় নাই, আপনার মেয়ে যাই কিছু করি আপনার মেয়ে রাজি খুশি আছে, তাইলে আপনার এই মানুষের সামনে, আমার শাশুড়ির সামনে লজ্জাটা দেওয়া, এটা কি ঠিক হইল? মানুষ বশ হয়ে গেলে যাওয়া। এক ব্যক্তি
বিদেশ গেছে জামাইতি, জামাই করছে কি বিদেশ থেকে 5 বছর পরে দেশে আইছে। দেশে আসার পরে ওই যে আগে কিন্তু বাজান বাড়িতে যে কি কয় এটা বেহি বেড়ানি কি কি কয় ওই দুইটা দিত কাউরা কইরে, এটা থাকতো না, হ্যাঁ আউলি বেড়া কয়। যাই হোক, তো এই বেড়া দেওয়া আছে বাড়িতে। তো জামাই আইছে বিদেশ থেকে, 4-5 দিন চলে গেছে। শ্বশুরি চিন্তা করছে যে জামাই আইলো বিদেশ থেকে, এক নজর দেখে আসার দরকার না, নাহলে তো জামাই কইব যে শ্বশুর আইলো না। তো এই মুহূর্তে বাড়ি এলি আর ওই জামাই লাগছে ঝগড়া, ওনার মেয়ে আর আমার সাথে যে উনি টুকটাক ঝগড়া লাগছে। এক পর্যায়ে রাগ হইতে গেছে শরীরে। এই অপশনে করছে কি শ্বশুর যায় জন দেখছে মেয়ে জামাই ঝগড়া লাগছে, সামনে গেলি পরে তো একটা লজ্জা না, উনি করছে ওই আউলি বেড়ার পাশে চুপ করে আমার দাঁড়াই রয়েছে। তো স্বামী স্ত্রী দুজন ঝগড়ার চলে, ঝগড়া করতে করতে এক পর্যায়ে আমি আমার বাপের কাছে বিচার দেব। এই করে দুইজনে ঝগড়া একটু থামছে, মেয়ে কানতে কানতে ঘরে গেছে। শ্বশুরে তো ওই বেড়া ড্যামে সামনে গেছে, এনে জামাইতে দেন দেখছে শ্বশুরে। আব্বা ছিলাম আলাইকুম। ওয়ালাইকুম ছিলাম। কোন সময় এলেন? এই গোষ্ঠী মারার একটু আগে। এরকম লজ্জা কোন আনে দিলে কিন্তু পরে গোষ্ঠী মারা শুনবে। প্রশ্ন করছে যে 18 সিপারার ইহার হাকিকত কি? এটা কাউন্টার দিচ্ছে না বাবা। আসলে পবিত্র কোরআনেও 18 সিপারা আছে। এটা মা পড়ছে, ছেলে মুখস্থ করছে। এটা আপনি মানবেন না কেন? মানতে হবে। কোরআন তো অস্বীকার করার কায়দা আছে? অস্বীকার করার কায়দা নাই। এটা আপনার মানতে হবে। তবে এটার হাকিকত আপনি জানতে পারেন, এটা ঠিক আছে, এটাই অস্বীকার করার কিছু নাই। আসলে তো মশলা তো আর একটাই ছিল, কইলাম না। না রঞ্জিত দা না কমু না, কমু না। আপনি মানবেন না, আপনার বাপে নাইছে, আপনার বাপের বেশি মানুন রাখবো যে 18 সিপারা মানবেন না কেন? কোরআন, আল্লাহর বাণী কোরআন। তৌরাত, জবর, ইনজিল, ফুরকান, 104 খানা কিতাবের ভিতরে 4 খানকে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রসিদ্ধ করছে না কোনটা বাবা? সেটা হলো তৌরাত, জবর, ইনজিল, ফুরকান। এই ফুরকান কিন্তু কোরআন না, কিন্তু এই 4 কিতাবের 4টা কোরআনের যে সার অংশ, মূল অংশটা, এইটা দিয়া হলো ছোট্ট করে কোরআনটা আল্লাহ রাব্বুল ইজ্জত নাজিল করছে। মানে ওনার পেশটা হইলো যে এর হাকিকত কবে মানবো না, মানে নাইলে ওই যে গোষ্ঠী মারি হচ্ছেন না বকা। মানে আমার পীর ভাই আছে একটা হলো সালাম কমিশনার, অনেকেই চিনেন, বিচার সালিশ করে। আর আমার দয়ালের যে বড় মেয়ে ছিল শিল্পী, এর জামাই, শিল্পী মারা গেছে, আমার বড় বোন মারা গেছে, এর জামাই হলো শামসুল মাদ্দার। এই দুইজন হলো জামাই শ্বশুর। ওই শামসুল মাদ্দার হইলো শ্বশুর, আর হইলো সালাম খা হইলো জামাই। দুজনের জন্য বিচার করে। এখন যখন নাকি দুই পক্ষেতে দুইজনকে কয়, তাহলে তো কথা দুই ফেলি গোল লাগে। সালাম কমিশনার হসুর আমার কথা কইল মাইনেন, উনি তো শ্বশুরি কইতেছে জামাই আপনি আমার কথা মাইনেন, জামাই রাগ হয়ে কইতেছে আমার কথা মানবেন না তো হসুর উষ্টে খাবেন। আমার কথা মাইনেন, আমার কথা মানলেই আর উষ্টেটা গোষ্ঠী মারি হনুন লাগবে না, উষ্ঠে খাওয়ানো লাগবে। 18 মুকামে 18 পাড়ার হাকিকত হলো এই মানব দেহটা হলো 18 সিজে
গঠিত। হাড় রক মজক মনি এই চার ছিল বাপের। গোস্ত পোস্ত লোম, গোস্ত পোস্ত লোম পশম এই দিল হলো জননী। তাহলে কত হইলো বাবা? 8। মায়ের 4 বাপের 4 কত হলো? 8। আর আল্লাহর দেওয়া হলো 10, 10টা ইন্দ্রিয়, এই হলো 18। এই 18 জিনিসকে যে আয়ত্ত করতে পারলো, সাধন করতে পারলো, তার মা বাবা বশ হলো এবং আল্লাহ, সে আল্লাহ প্রাপ্ত হলো, সে হলো অলি আল্লাহ। সে এই দেহটাকে তয় কইরা মানা রাফা কইরা 18টা মুকামে সে সাধনা কইরা সে অলিত্ব লাভ করলো। তাকে বলা হয়েছে অলি আল্লাহ। আল্লাহর বন্ধু, তার কাছে আসে এলহাম, তাকে বলা হয় অলি আল্লাহ। তেমনি আমার বড় বিশ্বাস এই মায়ের গর্ভে থেকে নিজের দেহটাকে মানা রাফা করে সেই 18টা জিনিসের কর্ম কইরা 18টা মুকামে বৈশা সে জিকির করছে। সে ফানাফিল্লা বাকাবিল্লা যখন পৌঁছে গেছে তাকে বলা হয়েছে অলি আল্লাহ। সে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। এগুলো আপনার 18 পাড়ার হাকিকত। আর একটা প্রশ্ন করছে যে আমার বড় পীর সাহেব যখন নাকি বাগদাদ ছেড়ে ওই 40,000 দিরহাম দিল, বাগদাদে যখন সফরে গেলেন তখন 40টা দিরহাম মা বগল তলে দিয়ে দিল, কিন্তু ডাকাতের দলে তারে ধরে ফেলাইলো। রাস্তায় যাওয়ার পরে ডাকাতে ধরলো, ডাকাতি ধরার পরে ডাকাতে জিজ্ঞেস করলো কি আছে, কিন্তু মা শিক্ষা দিয়েছিল যে বাবা কখনো তুমি মিথ্যা কথা বলিও না। শেষ পর্যন্ত আমার বড় শর্টে বলতেছি বাবা, শেষ পর্যন্ত আমার বড় পীর সাহেব বলছিল যে হ্যাঁ আমার কাছে আছে, আমার কাছে 40টা দিরহাম আছে, সেটা আমার বগলতলা। তখন ডাকাতি চিন্তা করলো যে কেউ টাকা পয়সার কথা বলে না, কিন্তু এই লোকটা এমন একটা লোক, সে নিজে টাকা আছে সেটা সে বলে দিল। বললো কারণটা কি? বললাম আমার মায়ের হুকুমটা পালন করলাম। আমার মা বলছিল যে বাবা মিথ্যে কথা বলিও না, আপনি যত ইবাদত করেন, মা বাবার ভজন করেন, পীরের ভজন করেন, নামাজ পড়েন, পূজা করেন, হজ করেন, যাকাত দেন, কলেমা পড়েন, যাই কিছু করেন, যতক্ষণ পর্যন্ত আপনার মুখ সত্য না হবে ততক্ষণ আপনার মুখ দিয়ে যত সুরে পড়েন, 30 পারা কোরআনকে আল্লাহর দুনিয়ার হাদিস দলিল পড়ে হলে কিন্তু কাজে লাগবে না, কারণ আপনার জবান ঠিক না। তখন বললো যে আমার মায়ের হুকুম আমি পালন করলাম, আমার কাছে 40টা দিরহাম আছে, তোমরা নিয়ে যাও, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি মিথ্যা কথা বলতে পারবো না, না হলে আমার মার কথার বরখিলাপি হয়ে যাবে। টাকা শেষ, বাগদাদ শহরে গেল, খাবে কি 3 দিন যাবত অনাহারে। আল্লাহর কুদরতে আমার বড় বিশ্বাসের কাছে এলহাম আসলো যে আব্দুল কাদের তুমি অমুক হোটেলে চলে যাও, ওই হোটেলে যায় তুমি খানা বাকি খাও, এই ঋণটা পরিশোধ করব আমি। কিন্তু তারে খানা দেয় না। খানা না দেওয়াতে হঠাৎ করে বড় পীর আব্দুল কাদের জিলানী ওই প্লেটের দিকে তাকাইছে, দেখে কি অনেকগুলি ডিম ভুনে করে ওই বড় একটা প্লেটের ভিতরে রাখছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী উনি চিন্তা করতে লাগলেন, ধ্যান করতে লাগলেন, মুরাকাবা মুশাহেদা করতে লাগলেন। আহারে, ইহার একটা ডিম থেকে একটা বাচ্চা হয়, আল্লাহর কুদরতে সেই বাচ্চা থেকে হাজার হাজার বাচ্চা হয়ে তার বংশ বিস্তার করে। আর কতগুলি ডিম এই দোকানদার এখানে সেদ্ধ করে ভাজি করে ভুনা করে রেখে দিছে, না জানি আল্লাহর কত সৃষ্টিকে উনি নষ্ট করছে। আমার বড় বিশ্বাস ফরিয়াদ করলেন, বারে লাহি তুমি তো সবই পারো, সবই করতে পারো, তুমি যদি কিনা একটু তোমার কুদরতের জোরে, তোমার রহমতের জোরে, তোমার দয়ার গুণে এই ডিমগুলিকে তুমি যদি বাচ্চা ফুটে দিতে, তাহলে তোমার সৃষ্টি তোমারই গুণগান গাইতো।
তুমি যদি দয়া করো, তোমার দয়া সব কিছু হতে পারে। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত আমার বড় পীর সাহেবের সম্মান রাখতে দেয়া, তার ফরিয়াতে কবুল হইয়া সেই ভাজা ডিমকেও বাচ্চা ফুটে দিল। বাচ্চা তখন চিউ চু চিউ চু করে ডাক পারতে পারতে আমার বড় পীর সাহেবের পায়ের কাছে যাইয়া মুরিদ হয়ে গেল। সেখান থেকে একটা গান আমার দয়াল চাঁদ মহারাজ আবুল সরকার সাহেবের একটি গান আমি রাখবো। এই গানটার ভিতরে আপনার জবাবটা আইসে যাবে। হ্যালো হ্যাঁ আমার বড় পিরাউলিয়া ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীরকে তাজিম করে কেউ কেউ করিয়া, বড় পীরকে তাজিম করে কেউ কেউ করিয়া, বড় পীরকে তাজিম করে কেউ কেউ করিয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পিরাউলিয়া ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। বড় পীরকে তাজিম করে কেউ কেউ করিয়া, বড় পীরকে তাজিম করে কেউ কেউ করিয়া। দেখে পীরের কেরামতি, আরে পীরের পায়ে করে ভক্তি গো। আর দেখে পীরের কেরামতি, আমার পীরের পায়ে করে ভক্তি গো। আরে তারা আখেরাতে পাইতে মুক্তি গেল মুরিদ হইয়া, আখেরাতে পাইছে মুক্তি গেল মুরিদ হইয়া, আখেরাতে পাইতে মুক্তি গেল মুরিদ হইয়া। ভাজা দিবে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। বড় পিরাউলিয়া ভাজা দিবে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। বড় পীরকে তাজিম করে কেউ কেউ করিয়া, বড় পীরকে তাজিম করে কেউ কেউ করিয়া। আমার বড় পীরের পায়ের ছোঁয়া বাদান মাটি ও স্বর্ণ হইয়া যাই গো। আমার বড় পীরের পায়ের ছোঁয়াই গো, আর মাটি বাদান স্বর্ণ হইয়া যাই গো। আরে সেই স্বর্ণ গরিব দুঃখীর দিল বিলাইয়া, সেই স্বর্ণ গরিব পীরে দিল যে বিলাইয়া, আর সেই স্বর্ণ গরিব দুঃখীর দিল বিলাইয়া। ভাজা দিলে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। বড় পিরাউলিয়া ভাজা দিবে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। বড় পীরকে তাজিম করে কেউ কেউ করিয়া, বড় পীরকে তাজিম করে কেউ কেউ করিয়া। ওই আমার বড় পীরের দোহাই দিলে গো, আমার বড় পীরের দোহাই দিলে, আর জিন্দা হয়তো মরা ছেলে গো। ওই আমার বড় পীরের দোহাইও দিলে, বাবা জিন্দা হয়তো মরা ছেলে গো। আরে মানিকগঞ্জের আবল বলে লয় কোলে উঠাইয়া, মানিকগঞ্জের আবল বলে লয় কোলে উঠাইয়া। বাজার ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আরে আজ বড় পিরাউলিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। বড় পীরকে তাজিম করে কেউ কেউ করিয়া, বড় পীরকে তাজিম করে কেউ কেউ করিয়া। বড় পীরের দোহাই দিলে, বাজান বড় পীরের দোহাই দিলে গো। আর জিন্দা হয়তো মরা ছেলে গো। আমার বড় পীরের দোহাই দিলে গো, আর জিন্দা হয়তো মরা ছেলে গো। আরে মানিকগঞ্জের আবুল বলে লও কোলে উঠাইয়া, মানিকগঞ্জের আবুল বলে লও কোলে উঠাইয়া। আই বড় ভাইও আবুল বলে লও কোলে উঠাইয়া। বাজার দিবে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া।
বড় পিরাউলিয়া বাজা দিবে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া বড় পীরকে তাজিম করে চিউ চিউ করিয়া আমার বড় পীরকে তাজিম করে চিউ চিউ করিয়া বাজা দিবে তাজা বাচ্চা বড় দিল রে ফুটাইয়া আমার বড় পিরাউলিয়া বাজা দিবে তাজা বাচ্চা বড় পীর দিল রে ফুটাইয়া শেষ সংক্ষেপে সারলাম অতিবয় চমৎকার করে একটি জীবনী করে আমার শ্বশুর একটা গান রাখলো তুই পড়ে দেখ না ঝড় তো ফেনে তোর মুর্শিদে এসে সামনে খাড়া তোর ভাড়া কি আর তার ভরা কি আর যাই রে মারা তাই তো পাগল দয়াল্লাম যার হৃদরে ভরা তার ভরা কি আর মারা যায় তার ভরা মারা যায় না এটা আমি অন্য অনেক এটার প্রমাণ আছে বাবা আছে না দুনিয়া কিন্তু আমার জীবনে একবার ঘটছিল আমার জীবনে এই ঘটনাটা একবার ঘটে গেল আজ থেকে 3 থেকে 4 বছর আগে শাওরাল বাজারে রাত 8টা বাজে বাসার চান ঢাকা গেছে ঢাকা গেছে পর বাবা উনি 3 মিনিট আগে আমার ফোন দিছে সাত্তার কোথায় আছো বললাম দয়াল আমি শাওরাল বাজারে উনি কিন্তু হেমাদপুর থেকে জয়মন্টপ হয়ে দরবার যাবে উনি গাড়ি বাস্তা দিয়ে বামে ধরছে বললো যে তুমি ওখানে বসো একসাথে বসে চা খাবো কথা আছে তোমার সাথে এই কথাটুকু বলতে বলতে হঠাৎ করে আমার একটা খালাতো ভাই ছোট্ট একটা ছেলে নিয়ে আমার সামনে আসছে বললো সাত্তার তোরে আমি খুঁজতেছি কেন ভাই বলে মানুষ যে এত নিষ্ঠুর হয় এটা তো আমি জানছিলাম না কেন কি হয়েছে ভাই বলে আমার ছেলেটার দিকে একটু তাকাই দে আমি বললাম বাবা তোমার কি হয়েছে টান দিয়ে পেনটা খোলাইছে আর গায়ের পাঞ্জাবিটা খোলাইছে ঘুরছে পরে দেখিও আর পাশার এই জায়গাটা ফাইটে রক্ত আসতেছে আর পিঠের ভিতরেও 2-3 জায়গা ফাইটে রক্ত বাহির হইতেছে তা আমি ভাবছি যে ওর মা ওকে মারছে লেখাপড়ার ব্যাপারে মারতে বললাম ভাই ভাবি এরকম ব্যবহারটা ছেলের সাথে করতে পারলো বলে না তোমার ভাবি করে নাই একটু আড়ালে ফাঁকি খাড়া ওর মা ফুপায় ফুপায় গালের ভিতরে কাপড় দিয়ে কাঁদতেছে তো বললাম ভাই কি হয়েছে একটু বলো না বলো মাদ্রাসায় ওরে পড়তে দিয়েছিলাম ছেলে মাদ্রাসায় থাকে মাদ্রাসার এক হুজুরে ওরে আজ থেকে 3 দিন আগে থেকে ওর শরীরে জ্বর ও আসতে পারে নাই ডাক্তার দিয়ে ইঞ্জেকশন দিছি পরে জ্বরটা কমছে পরে মাদ্রাসায় এসে 3 দিন না আসাতে ওর এরকম করে মারছে ছেলেটার মারা দেখে মানে আমার ভিতরে খুব একটা খারাপ লাগছে এতটা খারাপ লাগছে যাহা নাকি আমি বইলে বুঝাইতে পারবো না তা আমি বললাম ভাই ওরে নিয়ে বাইরে যান ডাক্তারের কাছে
থেকে ওষুধ পানি নিয়ে মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কাছে বিচার চান। এই কথা বলতে বলতে হঠাৎ যে মাস্টারে মারছে, ওই মাস্টার দেখি ওইখান দিয়ে যায়, কিন্তু ওই ছেলেটার কাছে এসে ওর মাথায় হাত দিয়ে বললো না যে বাবা আমি যা করছি রাগের মাতালে করছি, তুমি কষ্ট নিও না, বা ওর বাপের কাছেও ঠেকা মারলো না। ও বুক টান করে যাইতেছে, যাই হন্ডায় উঠলো, হন্ডায় স্টার্ট দিয়ে তীর তীর করে আগাইতে লাগছে, আর আমার শরীরে সহ্য নেই। তখন ওর বাবা বললো যে এই তো এই মাস্টার ডায়াল করলে দয়ালের নাম্বারটা ফোন দিলাম, বাবা কোথায়, আমার এই অবস্থা। বললো তুমি বড় জোর 5 মিনিট লাগবে আমার আসতে, তুমি খালি এই সময় টুকটাক এলে থাকো। উনি আইসে ওই ইউনিয়নের চেয়ারম্যানের কাছে চলে গেছে। চেয়ারম্যান নিয়ে যত নেতা পেতা আছে সবাই নিয়ে যখন হাজির হয়েছে, সবাই ঠান্ডা হয়ে গেছে। বাসার জানাইছে আমরা এর কাছে বিচার চাবো। টিপু ভাই রফি চেয়ারম্যানের ছেলে, আজ থেকে 3 দিন নাকি 4 দিন আগে চলে গেছে। ওই লোকটা যে বললো সাতটার বাইরে বাইরে আমাকে হন্ডায় উঠেলো, আমার ডাইন পাশে 3-4টে হন্ডা, সামনে 10টা, পিছে 10টা, 20টার মতো, বাম পাশে হন্ডা, আমাকে ঘেরাও করে বাইরে এনে দিয়ে গেল। বিচারের দিন দিল আগামীকাল। আমি রাত্রে বেলা হেলমেট মাথায় দিয়ে আমার মতো আমি রেডি হয়ে আবার হন্ডা নিয়ে দরবারে চলে গেলাম। ওইখান দিয়ে হিসাব করলে তুমি চিন্তা করো না, বিচার কালে হইব না। 3 দিন পরে বিচার হলো, বিচার আমি জিতলাম। সেদিন থেকে আমার মনে পড়লো আসলে দয়াল নাম যদি নিদ্রে থাকে আর ভরা কখনো মারা যায়। যদি ওই মুহূর্তে আমার দয়াল বাসার চান ওইখানে না যাইতো, কারণ উনি ঢাকা থেকে হেমাদপুর জমনটপ হয়ে দরবারে যাবে। উনি কেন বাস্তা দিয়ে গাড়ি শাওরালির দিকে ধরলো, কারণ এটা আমার ইমান আকিদা। উনি দেখতে পারছে যে ভক্ত বিপদে পড়তেছে। যদি আমি এই মুহূর্তে ওই ভক্তের বিপদ উদ্ধার না করতে, ওই দিকে না যাই, তাহলে আমার ভক্তকে আমি রক্ষা করতে পারবো না। বাবা আসলেই যাবো। দয়ালকে শুনতে পারলাম, দয়াল বাবা বেঞ্জের হক চিশতি রহমত ওনার ভক্ত, সে দরবারে আমি গান করছি। কোন ভক্ত যদি দয়ালকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, বিশ্বাস করে বিচারের পরে আমার তরিকের ভাই ইঞ্জিল কন্ট্রাক্টরের বাড়িতে গান শুনলাম, আমার মহারাজ আবুল চান্দের আর ফরিদপুরের আবুল চান্দের। তা আমার মহারাজ আবুল চাঁদ বলছিল যে কোরআন শরীফে আছে একটা হাক করলে বাপ, একটা খুদাই হক, একটা হলো বান্দাই হক। যদি কেউ বান্দার কাছে কোনো অপরাধ করে আল্লাহর বান্দার কাছে, তার কাছ থেকে মাপ না নেওয়া পর্যন্ত আল্লাহ নিজেও তাকে মাফ করবে। তুমি যার কাছে অপরাধ করছো তার কাছে মাপ চাও, তার কাছে যদি মাপ না চাও তুমি মারা যাও, আল্লাহ বলবে যে আমি ওই বান্দার কাছে তুমি অপরাধ করছো, আমার কাছে অপরাধ করছো, সেটা আমি মাফ করে দিতে পারি, কিন্তু ওই বান্দার কাছে
বান্দার মাপটা আমি করতে পারবো না। কথাটা শোনার সার আমি মোটর সাইকেল টান দিয়ে বাড়িতে চলে আসলাম। রাস্তা বইরে শুধু এই কথাটা মাথার ভিতর পাক খেলাইতে লাগলাম। কি বললো? আমি তো ওই বেচারারে থাপড় দিছি, আমি বিচারে দিচ্ছি, তাতে তো অসুবিধা, কিন্তু আমি আঘাতটা তো করছি ওই লোকটাকেও তো আল্লাহর বান্দা। ওর কাছে মাপ না চাওয়া পর্যন্ত আল্লাহ নাকি মাপ করবো না? এটা যদি কোরআন হয়ে থাকে তাহলে তো আমার ওর কাছে মাপ চাইতে হবে। পরের দিন সকালবেলা বাজারে চলে গেলাম। বাবা বাজারে চলে যায় ওই লোকটাকে আমি খোঁজ করতে লাগছি। হঠাৎ করে ওই মাদ্রাসার সভাপতির সাথে দেখা। আমি বললাম, মেয়ে ভাই আমার একটা কথা রাখবেন। বলে, কিরে সত্তার, আদর করে। আমি বললাম, আমার ওই মাস্টারের কাছে একটু নিয়ে চলেন না। বলে, কেন? আমাকে একটু নিয়ে চলেন। নিয়ে গেছে মাদ্রাসা, যাই দেখে বসা, আমার দেখে মুখটা কালো করে ফেলাইছে। পরে থাপা দাঁতটা ধরলাম। ভাই, আমি গত রাত্রে আমার ভাই মহারাজ আবুল সরকারের কাছে এই কথা শুনলাম। আপনি যদি আমাকে দয়া করে মাফ না করেন তাহলে আল্লাহ যে মাফ করবেন আমাকে। আমি খাবার দাঁত ধরছি যখন, বেচারা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে বুকে নিয়ে বলে, ভাই রে, মানুষ মাত্রই ভুল থাকে। তুই আমার আর একটা চক্ষু খুলে দিলি। তুই যখন এই কথা বুঝে আমার কাছে মাপ চাইতে আসিস, আমি ওর বাবার কাছে মাপ চাবো না। ওই সন্তানটা নিজের ওর পায়ে ধরে আমি মাপ চাই নেবো, কারণ ওর একটা শিশু ছিল। তাই তো বাবা 3 মিনিট আগে দয়াল জিজ্ঞেস করলো সত্তার কোথায়, আর 3 মিনিট পরে আমার এই ঘটনাটা। আর সেখানে যায় মুর্শিদ হাজির। যদি কোনো ভক্ত তার পীরকে যদি মনে প্রাণে বিশ্বাস করে থাকে যে উনি আমার রাসূল, উনি আমার ভবপারের কান্ডারি, অবশ্যই ওই ভক্ত বিপদের সময় যায় মুর্শিদ তার সামনে যায় দাঁড়ায়। তাই সাধক বলছে, তুই পরে দেখ না ঝরতো পানে, তোর মুর্শিদ এসে সামনে খাড়া, তার ভরা কি আর যায় রে। সেখান থেকে ভালো একটি গান আমার শ্বশুর আমার সামনে রাখলো। বাবা, কত তাকে থাকি, রাত 12টা 1টা 2টা নাই, হঠাৎ করে গাড়ি নিয়ে এসে ডাক দিত, সত্তার বাবা ঘুমাইছাও? অনেকেই ডাকে ঘুম থেকে, ঘুম ভাঙ্গাইতে পারে না। আর আমার রশিদ চান যদি আইসা কোনো সময় ডাক দিত, সত্তার ঘুমাইছাও? অটোমেটিক ঘুম ভাঙ্গে যে লাভ দে বাইরে গেতাম, বাজা তুমি এত রাত্রে আসছ? ভোলায় ঘুম পাড়া লাগবো না, আমার সাথে আয়, গাড়িতে আয়। বাবা কোথায় যাব? বলে, কোথায় যাব তাও জানি না। যাই দেখতাম সবচাইতে গরিব টাঙ্গালের মিনহাজ সাধু ওই বাড়িতে যাই উঠতো। কিন্তু এখন তো পথের পানে কত চাইয়ে থাকে, একদিন করে জন্য এসে ভাই ডাক দেয় না,
কেমন আছো? আসো আমার সাথে আসো। এখন ফোনও করে না, কত ওই দিকে তাকায় থাকি যে একদিন কর জন্য এসে ডাক দেয় নাকি। সেখানে দাঁড়িয়ে সাধক বলছে, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পথে পানি বাজালাম এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি দেব এই পথ অপ্রাণে আয় দয়াল আমারে পথিয়া আজরে আমি সদাই তুমি রইলে হৃদয় পাশা হইয়া, আরে দয়াল তুমি রইলা হৃদয় পাশা হইয়া, আমি সদা থাকি পথে ওরে বাবা এই রাস্তাতে কত লোক যায় আর আসে এই পথ দিয়ে বাবা কত লোক
আমি জিজ্ঞেস করি তোরে তাদের ওরে আমি কাজ করি বাজাও তোরে না দেখিয়া জিজ্ঞেস করি তোরে তাদের সদাই থাকি বন্ধের দিকে যাইয়ারে ওই আমি সদাই থাকি বন্ধের দিকে যাইয়ারে আলামাত এই পথ দিয়ে আমি বেরে আমি সদাই থাকি বন্ধের দিকে যাইয়ারে আই থাকি বন্ধের দিকে যাইয়ারে আরে দয়া নিজের হাতে তুমি মাইর ধইর ওরে বল নিজের হাতে বাইরে বাইরে নিজের হাতে তুমি মাইর ধইর বেদির চান আরে বাবা আদরাল কে না সুখ ওই বেদি জানতা দিও নিজে আদরাল হইয়া দিও বাজাও নিচে অদরেল ওরে আরে বাতান দান্তা দিও দিদে আদরাল হইয়া আয়ামি সদাই থাকি বন্ধের দিকে যাইয়ারে ওরে আমি সদাই থাকি বন্ধের দিকে যাইয়ারে দয়াল আমার এই পথ দিয়া আজ আমি সদাই থাকি পথের দিকে যাইয়ারে আমি সদাই থাকি পথের দিকে যাইয়ারে কাঙ্গাল পান্ডে এই কাঙ্গালে এই নিবেদন আরে বাবা দেখা দিয়া বা আসামি ওরে বাদর এই কাঙ্গালে এই নিবেদন দেখা দিয়া খো জীবন রশিদ বাবা এই কাঙ্গালে এই নিবেদন বাবু দেখা দিয়া তুমি আইখো মরে জানো তো যুগল চরণ পাইয়া জগত যুগল চরে পায়ে যুগল চরণ
থাকি মমতে রে ওরে আমি ছাড়া থাকি মমতে ওরে আমি ছাড়া থাকি মমতে সুগন্ধ ভাই এই রাস্তাতে কত লোক বাবা দয়ার আছে তারাইও কবি কত ওরে বাবা এই রাস্তাতে কত লোক ওই রাস্তাতে কত লোক দয়া আছে তারাইও রশিদ বাবা জিজ্ঞেস করি তোরে না দে তোরে না দেখিয়ে করি তোরে না দে আইয়া সদাই থাকি পথের দিকে ওরে আমি ছাড়া থাকি পথের দিকে আমি কার কাছে যা রঞ্জিত আরে বেটা মানুষ কোথায় পা তোরা বলি ওরে যাবা বাবা সারা ব্যথা ওরে যাবি কার কার কাছে যা না বাবা মানুষ কোথায় পাবো পুরা বদলি ব্যথা আমার কইজা পুরা ব্যথা আরে বেরোটি কার কাছে যাবো আমার মনে পোড়ানো ব্যথা আমার মনে পোড়ানো ব্যথা আরে বেরোটি কার কাছে যাবো কার কাছে যা নেব বেতার কার কাছে যা না বাবা ওরে বদের মানুষ কোথায় পাবো পুরা বদের ব্যথা আমার কইজা পুরা ব্যথা আরে ও তোরবি কার কাছে যাবো আমার মনে পুরা ব্যথা আরে কইজা পুরা ব্যথা আরে ও বাবা কার কাছে তরিকার নদীর কাছে কই যদি আরে জানি ওরে নদী জল রে যাই নদীর কাছে ওরে নদীর জল শুকাইয়া আরে বাবা নদীর কাছে কই যদি জানি নদীর জল শুকাইয়া যাই পাহাড়ে রে কইল না তারা
কার কাছে যাব ব্যথা ওরে মনের মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা আমার হৃদয় পুরা ব্যথা আরে তোরে কি কার আমার মন পুরা ব্যথা আমার হৃদয় পুরা ব্যথা আরে তোরে কি কার কাছে আরে আমার মায়ের কাছে কই যদি রঞ্জিত দেওয়া আমার মায়ের বলতে পাইতে রে যাইব আমার মায়ের কাছে কইলে রে দুঃখ আমার মায়ের কলজা ফাইটা যাই মায়ের কাছে কইলে রে জানি মায়ের কলজার ভাইতে যাই বাবার কাছে কইলে না তারা বাবার কাছে কইলে বাতা কার কাছে যা যাব বাতা ওরে মনের মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা আমার হৃদয় পুরা ব্যথা আরে রশিদ কার কাছে যাবো আমার কলজা পুরা ব্যথা আমার মাহারাগো ব্যথা আরে তোরে কি কার কাছে পয়রানো জন গলা বসে বন্ধু তোমার ব্যথা মালা রে গাঁদবো ওইরানো জঙ্গলালে বাজে আমি বৈষয় মালা আরে আমি হয়রানো গলা একা একা ব্যথার মালায় পাইলে আমার দয়াল জানে না আমার দয়াল চাল কার কাছে যা যাব ব্যথা ওরে মনের মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা আমার হৃদয় পুরা ব্যথা আরে তোরে কি কার কাছে জানাবো আমার মন পুরা ব্যথা আমার কলজা পুরা ব্যথা আরে তোরে কি কার কাছে
কইব না কইব না যে ব্যথা ছোট্ট বুকে কেমনে সামাল দিব কইব না কইব না রে এত ব্যথা কেমনে সামাল তোদের কাছে কইব না কইব না যে এত ব্যথা কেমনে সামাল তোলা চান্দে কইয়া ব্যথা তোলা চান্দে কইয়া ব্যথা সরকার রশ্মি তাই দিল পুরা মনের ব্যথাই আমার বলতে পুরা ব্যথা এই জগতে কার কাছে কার কাছে যাও আরে ব্যথার মানুষ কোথায় পাবো পুরা মনে ব্যথা ওরে আমার হৃদয় পুরা ব্যথা এই জগৎ কার কাছে আমার কলজা পুরা ব্যথা ওরে আমি কার কাছে